ও তোরে আদর করে দুধ খাওয়াইব ও দরদি সোনার পিয়ালা ও বাজানা হিরে ফিরে গান শুনে যা গানে পাখি আইরে ফিরে গান শুনে যা গানে পাখি আইরে ফিরে ওরে তোরে খাইতে দিব মা তোমার সানা আহারো দিব মিশ্রি আজকে যদি আমার দুলাল ভাই যে গুরু ভাই পৃথিবী থেকে চলে গেছে, যদি দুলাল ভাইয়ের কাছে এসে বলে এই মুহূর্তে যে তোমার সম্পত্তি যা আছে বিক্রি করে আমার একটা সোনার পেয়ালা যদি ভাত দিতে পারো, এই জায়গার ভিতরে আমার সন্তানী আবার সুন্দর সুন্দর ভাবে গানের দিকে কথাগুলো বলে গেছে, বাবার কথা, বোনের কথা, ভাইয়ের কথা, গুরুর কথা। আমরা এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে কিছু না কিছু হারাই নাই। আজকে কিন্তু বাবা হয়েছি, অনেকের বাবা কিন্তু বাবা নাই। তো বাজার হাজার হাজার টাকা হয়, লক্ষ লক্ষ টাকা হয়। এখানে আমাদের মুকসিদুর রহমান বাবু সদাদা ভাই এতিম মানুষ, আমাদের সভাপতি শফিক মুস্তান দাদা ভাইও ওনার বাবা গুরু মানুষ। এখানে অনেক পীর মাসায় গেছি। বাবা বাজার থেকে যখন বাজার করে আসতো, নিজে না খাইয়া সন্তানের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। বাবা একটা সন্তানকে কোলে নিয়ে যখন সন্তানের কোলে নেয়, অনেক সময় সন্তান বা বাচ্চা কিন্তু প্রস্তাব করে দেয় শরীর, বাবা রাগ হয় না। বাবা সন্তানে বাবার কোলে উঠে জিগায়, বাবা এইটা কি? বলে সাপ। আবার জিগায়, বাবা এইটা কি? রাস্তা। বাবা কিন্তু কোনো সময় সন্তানের সাথে রাগ হয় না। আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, পাড়া প্রতিবেশী মানুষ কিছু জিজ্ঞেস করলে বাবা এখন কিছু বুঝে না, ওনার ডাক দেওয়া মেয়া তোমার গুম হুসাইনে লালন পালন করলো, আর সেই বাবা এখন কিছু বুঝে না। এই মা দিয়ে মক্কা, এই মা দিয়ে মদিনা, এই মা দিয়ে মুআজ্জম, এই মা দিয়ে মসজিদ। একটি গান শাহ আলম সরকার আছে, ও আমি পারি নাই, করিতে পারি নাই পিতা মাতা খেজমত, করে আমার নবী ওরে খুশি মনে
কোন সন্তান যদি বাবা মার মুখে তুলিয়া দেয় খানা, সে খানা খাইরা পানা। ও কোন সন্তান যদি বাবা মায়ের মুখে খুশি মনে কোন সন্তান খানা বাজার যদি ফল পাকড়া এনে দেয়, আল্লাহ বলছে এগুলো সব বাবা মা খায় না, সকল রাব্বানা আমি নিজে পালন করি। এমন কোন পরিবার, এমন কোন পরিবারের ভিতরে নাই কম বেশি দ্বন্দ্ব নাই। আগের যে একটা প্রেম ছিল, আগের যে একটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সেই জিনিসগুলো আর ঘটে না সমাজে। এই আহলে বায়াতের প্রেমিক যারা আপনারা বলছেন, সুফিবাদের প্রেমিক যারা আজকে এই মজলিসে দিতে বলছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে বলছে যে তোমার জীবনের চাইতে, তোমার জানের চাইতে একজন জন্মদাতা ভাইয়ের চাইতে 70 গুণ পর্যন্ত হইলে আপন হইলে তরিকাতের ভাই। আর সেই তরিকাতের ভাইদের নামে আমরা গীবত করি। ডলিয়ালা ডাক্তার না হারমোনিয়ালা রে, এই পিসাব ডাক্তার নই পিসাবে রে, এই বাউল কয় ওই বাউলের কথা, তখন দুঃখ লাগে। মাঝে মাঝে আমি কাল খোদার কসম আমার হ্যাঁ অনেক দরদ গেছে, পায়রা হাত রেখে বলি আমার নিরিবিলি জন বই থেকে, দয়াল তোমার কাছে আমি ফোন টোন একটা দিই, আমার নিয়ে যাও, এইগুলো আর দেখতে ভাল লাগে না, সব বাদ পারি। আমি নিজেও এক বাদ পার, চতুর্থ সাইডে দেখতে আছি সব বাদ পারি। একটা শস্যরে সত্যই বাক্যলে সন্তানিয়া বা এক বিন্দু পরিমাণ ভাগ যদি কোনো ভক্তের ভিতরে কোনো গুরুর ভিতরে থাকে, তার দ্বারা জীবন গুরু বদল হবে না। বাবা তত্ত্বটা সাউদ বলে কিন্তু কোনোদিন তরিকা প্রচার করা যায় না। নিজামুদ্দি আউলিয়ার কথা বলে গেছেন, বড় বীরের জীবনে বলে গেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একটা জীবনী আছে, আমার কাছে কেউ বিরক্ত হন। খাজা বাবার, আমার সন্তানী বাবা ঘটনাটা জানে, আমার খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে একজন মুরিদ বায়াত হয়েছে। বায়াত হওয়ার সাথে সাথে কিছুদিন পরে ভক্ত পৃথিবী থেকে চলে গেছে। ওই ভক্ত কবরে যাওয়ার পরে নূরকান নাকি ফেরেশতা ভক্তের জিজ্ঞাসা করে, আইয়া মান রব্বুকা, তোমার রবকে একটু বলো না করিয়া। এই কথার জবাব আমার খাজা বাবা শুনতে পায় তার দরবারও থেকে। খাজা বাবা কবরের জবাব দিতে আছে খানকাতে বসে। ফেরেশতায় বলে, জিজ্ঞাসা করি মরা মানুষের কাছে, জবাব আসে যেটা মানুষের কাছ থেকে। এই ঘটনা তো দেখি নে পাওলা কবরের ভিতরে। আমার খাজা বাবা একটা ডাক দিয়া বলে, ওরে ফেরেশতা তোমারে যাই কইয়া, তোমার যদি গুরু থাকতো বোঝারে যে গুরু জানে ভক্তের তরিকার ভাই গহনার মানারি, গুরু জানে ভক্তের জানা। একটি কথা বলে শেষ করে দেবো গান। এখানে যারা আজকে দয়াল যারা বসছেন, আপনারা আজকে যারা পীর সাহেব আছেন, আমার জন্য একটু দয়া করবেন। আমার ফালুসা বাবা জানি আমার একটু দয়া কি করে, ওনার নেক নজরে জানি আমি থাকতে পারি। আমি দুলাল ভাই আছে, আপনারা তো সবাই অ্যাক্টিভ নাই, আমাদের এই পীর সাহেব আছে, আমাদের মুকসিদুর রহমান বাবু শাহ আছে, হেলাল ভাই আছে, লিলিন ভাই আছে, হানিফ বাবাজি আছে, আমাদের সুবি মোহাম্মদ শফিউল ভাই আছে, এখানে অনেক অ্যাক্টিভ আছেন। আমি বলেছি যতদিন পাইছে আছি ওলি আল্লাহর নামের উপরে পাইছে থাকবো। আমার এই বন্দুকের নালার উপরে যদি দাঁড়াইয়ে কেউ গুল্লি করে,
যে তুই অলি আল্লাহর নাম ভুলে যা আর মিছিল মিটিং করবি না। আমার মিছিল মিটিং প্রতিবাদ কেউ বন্ধ করতে পারবে না। আমি গুল্লির নালার শর্টকাটের মাঝখানের গুল্লির সামনে দাঁড়িয়ে বলবো যে আমি একজন অলি আল্লাহর সৈনিক। আমি হইতে পারছি কিনা সেটা আমার দেখার বিষয় না। আমারে বলে আপনি একটু মাস্ক পরে থাকবেন। আমি বলছি আমার তরিকার ভাইরে মিরপুরতে কিছুদিন আগে এক মেয়ে এসেছিল, একটু মাস্ক পরে দেখেন কে আপনি যখন প্রতিবাদ করেন আপনার অনেক শত্রু আছে। আমি আব্দুর রহমান যদি সত্য হয়ে থাকি, শাহজালাল শাহপরান যদি সত্য হয়ে থাকে, আমার অলি আল্লাহর চেষ্টনি দিয়ে রাখবে না, অলি আল্লাহর ব্যাপার। আর আমার নিয়ে গেল অলি আল্লাহর ব্যাপার। আমারে কোনো জঙ্গির ভয় দেখায় কোনো লাভ নাই। আমি ফালুসারাতে যেদিন আমি ফালুসা দয়াল বাবার ফালুসারাতে যেদিন বায়াত হয়ে গেছি সেদিনই মারা গেছি। নতুন কইলে আমার আর ভয় দেখাই আমার কোনো লাভ নাই। আমি জানি জানি কি হবে কি আদর করে দুধ খাওয়াইব, আদর করে দুধ খাওয়াইব, সোনার পিয়া ও একবার আইরে দিলে জানতু তোমায় দেখে প্রাণ ঝুরাইব, নতুন করে আদর করে হাত বুলাইব, আদর করে
বেষ্টনী কাফেলা থাকবে। যার যার ভক্তরে নিয়ে সন্ধানী বা যার যার গুরুরে নিয়ে আসে বেষ্টনীর ভিতরে যার যার মুর্শিদ কাফেলায় বসে থাকবে। আল্লাহ পাক হুকুম দেবে, ওই না দয়ালে রে, তোমার ভক্তবৃন্দ নিয়ে তুমি যাও জান্নাতের দিকে। দেখেন গুরুবাই প্রতি গুরুবাই কি টান। যারা দয়ালের সাথে একাত্মতার ঘোষণা করেছে, যারা দয়ালের অজিফা পড়ছে, যারা দয়ালের ছবি নয়নে নয়নে রাখছে, তারা সাথে সাথে আল্লাহর হুকুম মোতাবেক গুরুর সাথে সাথে জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। বারবার গুরুবাইরা পিছনের দিকে তাকাবে, পিছনের দিকে তাকাই দেখবে অনেক গুরুবাই পিছনে দাঁড়াই গেছে। আল্লাহ পাক বলবে তোমাদের জান্নাতের হুকুম দিয়েছি, তোমরা জান্নাতের দিকে প্রবেশ করো, বারবার পিছনের দিকে তাকাও কেন? গুরুবাইরা দুইটা চোখের পানি দিবে সারিয়া মাওলার কাছে ফরিয়াদ করবে কাঁদিয়া কাঁদিয়া। পিছনে অনেক তরিকতের ভাই আমার গিয়াছে রইয়া, তাদের সাথে তাদের সারা জান্নাতে আমরা যাব না ভাই, আপনারে যাই কইয়া। আয়ে জানে ভাই দুলাল ভাই, পায়ে জানে ভাই জানারে তরিকার ভাই গহনার ভানারি। আমার মতো নেতিম যারা এ জায়গায় গিয়াছো হইয়া, অনেক দিন জোরের ভাবে পিয়াসি হারাইয়া রে পিয়াসি।